Hey everyone, it's me Muhammad Ibrahim. Welcome to my Facebook page and YouTube channel. কি অবস্থা সবার? ভালো তো? আমার অবস্থা ভালো না। আমার কণ্ঠ শেষ, একদম গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না। তো অন্ধকারে কেন ভিডিও নিয়ে আসছি? দৌড়া রে দৌড়া। রিজন তো আছে, দাঁড়ান সব কিছু রেডি করি, দাঁড়ান আপনাদের মাঝে আসি, অপেক্ষা করেন একটু। আজকে বাইক কেনার দ্বিতীয় দিনের ভিতরে বাইকটা আমার কাছে থেকে চলে যাবে বলতেছি। সব কিছু খুলে দাঁড়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। দিনে এখনো আলো আছে, আমি তো ঘরেই বন্দি ছিলাম। দিনে এখনো আলো আছে, দিনের আলো এখনো আছে। কি কই না কই ঠিক নাই, জ্বরের মুখে পাগল হয়ে গেছি। জ্বর ঠান্ডা তো অনেক। আচ্ছা, বাইকটা বন্ধুর কাছে দিতে যাচ্ছি আর কি। বন্ধুকে বলছি রাস্তা আগাইতে, কুমিল্লা থেকে আসতেছে গরিপুরা, তা আমিও যাচ্ছি গরিপুরা। কারণ বাইকটা ওর কাছে দিব কেন, কারণ আমার তো দৈনিকই বাইক লাগে আমার ব্যবহার করার জন্য। তো এই বাইকের তো কাগজ হয় নাই, তো এই বাইকের কাগজ হয় নাই, তো এই বিধে আমি বাইকটা ওর কাছে দিয়ে আসবো। দেন আমি ওর চাইনিজ বাইকটা নিয়ে আসবো, ওর চায়না বাইকটা আমি নিয়ে আসবো আর কি, জিপিএক্সটা নিয়ে আসবো। ওইটা রিভিউ তো এমনি আমার তো তেমন কমফোর্ট না, আমি কমফোর্টভাবে ওইটা চালাতে পারি না, আমার কাছে কেমন জট লাগে। তাও কিছু করার নেই, চালাইতে হইব, মাইনে নিতে হইব আর কি, ম্যানেজ করে নিতে হইব, যেহেতু আমার দরকার, তো ম্যানেজ করে নিতে হবে আর কি। এখন যাচ্ছি, এখন আমি আপনার কোনাপাড়া ধার্মিক পাড়া দিয়ে মেইন রোডে উঠে যাবো আর কি। গাইস, এ হচ্ছে আমাদের গ্রিন মডেল টাউন, বিশাল বড় এরিয়া, আমিন গ্রুপ, বিশাল বড় এরিয়া। ছোটোবেলা থেকে এখানে খেলাধুলা করি বা খেলাধুলা করতে আসি। এখন হয়তো বা খুবই কমই আসা হয়, মাঝে মধ্যে কোনাপাড়া ওই মেলাতে যাই, ধার্মিক পাড়াতে আড্ডা দিতে। আর খেলাধুলা তো ছেড়ে দিছি একদম। আগে এদিকে খেলতে যেতাম ফুটবল, ক্রিকেট। স্কুল বন্ধ বলে তো সারাদিনই পড়ে থাকতাম, তখন আমার সাইকেল ছিল। এখন আছে কোনাপাড়া, এই জায়গাটা অনেক সুন্দর, বিকালবেলা অনেক জমজমাট হয়, সামনে মেলা, দেখাবো আপনাদেরকে। মেলাতে অনেক মানুষজন আসে, শুক্রবার এই রোডটা অনেক ব্যস্ত থাকে আর কি। আর আমরা সচরাচর এইখানে কুতুমবাড়ি আড্ডা দেই এইখানে মাঝে মধ্যে আর কি। তো এই জায়গায় ভালোই লাগে, গ্রামের একটা ফিল আছে, তো ভালোই লাগে। আর কয়েকদিন ধরে আসা হচ্ছে না আর কি, একটু ব্যস্ততার মধ্যে যাইতেছি, আবার হচ্ছে শরীর খারাপ, আসা হইতেছে না এই আর কি। আর বাইকটা চালাইতে মজাই লাগতেছিল বা মজাই লাগতেছে, বন্ধুরে দিতে মন চাইতেছে না, কিন্তু কিচ্ছু করার নাই। আর হচ্ছে বাইকের কাগজপত্র বের হইতে সময় নেবে একটু। ইফাত মোটরস বলছে বা একটু সময় লাগবে, আমরা ম্যাক্সিমাম 2 সপ্তাহ বলে দেই, তো 2 সপ্তাহের আগেও হয়ে যায়। তবে আগে তো আরও অনেক সময় লাগতো, এখন খুব একটা বেশি সময় নিল না, বললো যে 14 দিনের ভিতরে পেয়ে যাবেন। তো এই 14 দিনটা আমি আর বাইক রেখে দিতে পারবো না বাসায়। এর আগে জিপিএক্সটা যখন ব্যবহার করছি, প্রায় কত 17-18 দিন, না 25 দিন বাসায় ছিল। ওইটার সিকিউরিটি বাইরে নাই, সময় লাগছিল। আর বন্ধুর জিপিএক্স থাকতে আমারটা বাসায় ভালো রাখবো কেন? ওর জিপিএক্স আছে, ওরটা আমি চালাবো, আমারটা চালাই, বয় কুমিল্লা থাকে, ওর কাগজপত্র এত লাগে না, আর কোনো রকমের খালি ঢুকতে পারলেই এই আর কি। তো গাইস, আমার গলিতে চালানো শেষ, এখন মেইন রোডে উঠে যাবো আর কি। শুধু সার্জেনের ঝামেলায় না পড়লেই হয়। নতুন গাড়ি, সার্জেন যদি আটকায়, যদি আমার থামতেই হয়, তখন একটা বিপদে পড়ে যাবো।
ওই বিপদ সম্মুখীন না হলেই হয়। কোনো রকম বন্ধুরে বুঝাই দিব, বন্ধুই ঠিকঠাক মতো কুমিল্লা ঢুকে গেলেই হয়েছে, বাইরে যাবো, সমস্যা হবে না। তো ডিরেক্ট আগাতে থাকি, মজা নেই। জিপ এক্সট্রা মজা নিছি, রাইডিং এক্সপিরিয়েন্স নিছি, অনেক জোরেও চালাইছি। যাই হোক, এখন এটা একটু রিল্যাক্সে চালাই। আর এই গাড়ি ক্লাসিক গাড়ি ভাই, জোরে চালাইলে মজা নাই, মনটা চাই একটু আস্তেই চালাই। এত জোরে চালাই কি করবো ভাই, আস্তেই মজা, রিল্যাক্সে যাওয়াই মজা। এটা জোরে চালাইতে মানে এটা তো যে চালাই ভাই করবে যে ভাই এটা জোরে চালায় মজা নাই, আস্তে চালাইতে ভালো লাগে এই আর কি। বাস সাইড করবো, এটি খেয়াল করতে হয়। আমার বন্ধু এটি খেয়াল করে না, আর আমি অনেক অভিজ্ঞতা দিছি, ওই অভিজ্ঞতাগুলো মাথায় রাখলেই হয়। আর মোটামুটি ভালো অভিজ্ঞতা দিছি আর কি, এটি মাথায় রাখলেই হবে আর কি, আর কিছুই না। তাহলে ইনশাল্লাহ রাইডিংয়েও হাইওয়েতেও কাঁপা দিতে পারবে, কোনো বিপদের সম্মুখীন হবে না। তো গাইস, মেঘনা সেতু চলে আসছি। তবে মেঘনা সেতুতে এটাতে লাইট নাই, এখানে লাইট নাই আর কি, লাইটগুলোর আলো সব বন্ধ, খুবই কম আলো, নাই বলেই চলে। তবে অনেক ভালো লাগতেছে এই বাইকটা রাইডিং করে, বলার মতন না। বিশ্বাস করেন, আমি বলে বোঝাতে পারবো না যে এত মজা লাগতেছে, এটা এত কমফোর্ট ভাই। আর ইঞ্জিন তো ভালো শক্তিশালী, ইঞ্জিনের শক্তি কিন্তু খারাপ না, ভালো শক্তি। 80তে কখন উঠে গেলাম তেরে পেলাম না, পাঁচ বাইরে গেল। যাক, আরো কমাইতে হইব, 80 75-এর বেশি উঠা যাইব না, এখন 75 আছে। তো গাইস, দেখতে দেখতে তো গরিপুরে চলে আসছি। আমি আবার ঢাকা যাবো, তো তাই আমি ইউটার্ন নিয়ে এদিকে ঘুরে আসি। ও গাইস, খুব সম্ভবত এটাই মনে করেন যে আমার শেষ ভিডিও, অনেকদিন গ্যাপ থাকবে। তো এখন এই ভিডিওটা শেষ, কারণ হচ্ছে ক্যামেরা আমি মহিউদ্দিনকে দিয়ে দিব। তো আমি অনেকদিন ভিডিও করব না, 14-15 দিন ভিডিও করব না আর কি। তো আসুক, যদি পারি কিছু অ্যাড করতে, ভিডিওতে অ্যাড করতে করবো আর কি। তো সবাই ভালো থাকবে। ভালো তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আপনাদের মনুষ্টার মোটু ব্লগ, সবার প্রিয় ইব্রাহিম ভাইয়ের বাইক এক্সচেঞ্জ করতে চলে এসেছি। তুই পাত্রা গাইস, এই যে বাইক ময়লা লেগে এক্সচেঞ্জ করবো আর কি। আমারটা দিয়া অগরটা নিয়ে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর